নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। পূর্বাভাস মতো সোমবার দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টিপাত হয়। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, তার সঙ্গে নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, তার সঙ্গে ঢাকা বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত হয়। তো আগামী 24 ঘন্টা সহ পরবর্তী 24 ঘন্টাতেও বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ আগামী 2 দিন ঝড় বৃষ্টিপাত হবে। পাশাপাশি এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট আছে। আবারও আবহাওয়াতে বদল হতে শুরু হবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আবারও তাপপ্রবাহ শুরু হবে। তো বন্ধুরা, এই মুহূর্তে পরবর্তীতে কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হবে এই সম্বন্ধে লেটেস্ট কি আপডেট আছে, পাশাপাশি ঝড় বৃষ্টিপাত কতদিন পর্যন্ত চলবে, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি কি সতর্কবার্তা দেওয়া হয়েছে, তার পাশাপাশি তাপপ্রবাহ কবে থেকে আবারও শুরু হবে, সবকিছু আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, গত 24 ঘন্টায় অর্থাৎ বুধবার দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওই সমস্ত জেলাগুলিতে বেশ ভালো ঝড় বৃষ্টিপাত থাকে। বাংলাদেশের দিকেও ঝড় বৃষ্টিপাত হয়। তো আগামী 24 ঘন্টা সহ পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবারও আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির কথা বলা হয়েছে। আগামী 24 ঘন্টা অর্থাৎ 1 মে সকালের দিকে একটু মেঘলা আকাশ থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের দিকে, এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। তারপর দুপুরের পর থেকে একটু মেঘলা আকাশ শুরু হবে পশ্চিমের জেলাগুলিতে, অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে। তার পাশাপাশি ওই দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে একটু বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত আবারও শুরু হবে। তবে যেহেতু গত 24 ঘন্টায় অনেকটাই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত হয়েছে, অর্থাৎ কালবৈশাখী ঝড় তার সঙ্গে ভারী বৃষ্টিপাত হয়েছে, যে কারণে আগামী 24 ঘন্টাতে ঝড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু কম। তার সত্ত্বেও ক্ষীণ কিন্তু থাকছে, একটু হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে পশ্চিম মেদিনীপুর, তার পাশাপাশি এদিকে হাওড়া থাকছে, তার সঙ্গে পূর্ব মেদিনীপুরের ওপরের অংশ, তার সঙ্গে রয়েছে বাঁকুড়া, রয়েছে পুরুলিয়া, তার পাশাপাশি ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে। ওই দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বাংলাদেশের দিকেও খুলনা বিভাগ, তার সঙ্গে বরিশাল বিভাগ, এদিকে রাজশাহী বিভাগ, পাশাপাশি উত্তরবঙ্গের কিছুটা মালদা, দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে। মালদা তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর একটু বৃষ্টিপাত থাকবে। মালদা, সুজাপুর, এদিকে আদিনা, গাজলের দিকে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। পাশাপাশি এদিকে পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে বাঁকুড়াতেও রয়েছে খড়গপুর, বেলদা, গোপীবল্লভপুর, গোয়ালতোড়, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, বাঁকুড়া, রঘুনাথপুর, হুড়া, পুরুলিয়া, বলরামপুর, তার সঙ্গে বোকারো, এদিকে আসানসোল, চিত্তরঞ্জন অর্থাৎ পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর একটু থাকবে, আর বাংলাদেশের দিকেও একটু থাকবে। তো আগামী 24 ঘন্টায় কোন কোন এলাকায় বেশি বৃষ্টিপাত থাকবে, অর্থাৎ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি কোথায় কোথায় বৃষ্টিপাত হবে সেটা আমরা মোটের উপর দেখে নেব। আগামী 24 ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার দিন মূলত দক্ষিণবঙ্গের জেলা আর পশ্চিমের জেলাগুলিতে একটু বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি পশ্চিম বর্ধমান, বীরভূমের দিকেও থাকছে, এদিকে দুর্গাপুর, তার সঙ্গে উখড়া, রানীগঞ্জ, আসানসোল, দুবরাজপুর, সিউড়ি, সাঁইথিয়া, আহমেদপুর, ইলিমবাজার, বোলপুর, নানুর, লাভপুর, বড়োয়া, খড়গ্রাম, মল্লারপুর, রামপুরহাট, নলহাটি বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে বজ্র বিদ্যুৎ সহ। পূর্ব বর্ধমানের মধ্যে ঘুষকরা, গলসি, ঘণ্টঘোষ, বর্ধমান, মঙ্গলকোট, ভাতার, পাত্রসাহের এদিকেও থাকছে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। কিছুটা পুরুলিয়ার দিকে থাকবে, এদিকে পুরুলিয়া, বলরামপুর, হুড়া, রঘুনাথপুর, তার সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুরের দিকে গোয়ালতোড়, চন্দ্রকোনা, খড়গপুর, বালিচক, কিছুটা বাঁকুড়ার দিকে থাকছে, এদিকে কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, আরামবাগ, বর্ধমানের মধ্যে বর্ধমান, বাঁকুড়া, এদিকে খাতড়া থাকছে, গোয়ালতোড়, চাকুলিয়া, ঝাড়গ্রাম, বেলদা অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, কিছুটা পূর্ব মেদিনীপুর থাকছে, কন্টাই, এগরা, মোহনপুর, ভগবানপুর, বাজকুল, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে বাঁকুড়া, কিছুটা পুরুলিয়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমান আর বীরভূম জেলাতে, পূর্ব বর্ধমান জেলাতে একটু বেশি থাকবে আগামী 24 ঘন্টা। তাছাড়া এদিকে নদীয়ার দিকে হালকা ছিটেফোঁটা থাকবে। উত্তর 24 পরগনাতে তেমন কোনো বৃষ্টিপাত থাকবে না। দক্ষিণ 24 পরগনাতে একটু হালকা ছিটেফোঁটা থাকছে। বিষ্ণুপুর, বারুইপুর, কেওয়াতলা, জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হারবার, কুলপি এই এলাকাতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টায়, মানে বৃহস্পতিবার দিন। উত্তরবঙ্গের মালদা জেলাতে আর থাকছে একটু বৃষ্টিপাত, যেটা বললাম ধুলিয়ান, ফারাক্কা, সুজাপুর, মালদা, আদিনা, গাজল, হাবিবপুর, শামসি, দৌলতপুর, খড়বা, হরিশ্চন্দ্রপুর একটু থাকবে। আর ওই দার্জিলিং, কালিম্পং, তার সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা মেঘাচ্ছন্ন পরিবেশও হালকা ছিটেফোঁটা দেখাচ্ছে, তেমন কোনো উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে না। মূলত মালদা আর দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে, উপকূলের জেলাগুলিতে একটু বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টায়। বাংলাদেশের দিকে রাজশাহী বিভাগের পাটনিতলা, আক্কেলপুর, মহাদেবপুর, মোহনপুর, পুঠিয়া, সিংড়া, নন্দীগ্রাম, তরাইশ, ভাঙ্গুড়াতে একটু হালকা ছিটেফোঁটা থাকবে। আর এদিকে চট্টগ্রামের একদমই নিচের দিকে
অর্থাৎ ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এই দিকটাতে লংদু, দীঘিনালা, খাগড়াছড়ি, তার সঙ্গে মানিকাচারি, ফটিকাচারি, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী এই এলাকাতেও একটু থানচি পর্যন্ত একটু বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টায়। মোটের উপর বৃষ্টিপাতের তীব্রতা কিন্তু কমবে, যেহেতু গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়ে গেছে, সেই কারণে আগামী 24 ঘন্টার বৃহস্পতিবার দিন বৃষ্টিপাতের তীব্রতা কিন্তু কম থাকবে, হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে ছিটে পড়া বৃষ্টিপাত থাকবে। তারপর পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ আমরা শুক্রবার দিন চলে যাব 2রা মের দিকে। 2রা মের দিকেও বৃষ্টিপাত কিন্তু অনেকটা কমে যাবে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত একদমই থাকবে না। পুরুলিয়া, তার সঙ্গে ঝাড়গ্রাম, এদিকে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে একদমই বৃষ্টিপাত কমে যাবে। কলকাতা, হাওড়া, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনাতেও শুক্রবার দিন বৃষ্টিপাত নেই। শুক্রবার দিন বৃষ্টিপাত মূলত পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে আবারও থাকবে ছিটেফোঁটা হালকা। দুর্গাপুর, কাকসা, বরজোড়া, গলসি, ঘুসকরা, বোলপুর, ইলিমবাজার, দুবরাজপুর, সিউড়ি, সাঁইথিয়া, আহমেদপুর, লাভপুর, নানুর, মল্লারপুর, রামপুরহাট, খড়গ্রাম, বড়োয়া, নলহাটি এই এলাকাতে শুক্রবার দিন একটু বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে। উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। বাংলাদেশের দিকে উত্তর বাংলাদেশের রংপুর বিভাগ জুড়ে একটু বৃষ্টিপাত থাকবে, রাজশাহী বিভাগে হালকা ছিটেফোঁটা। তার পাশাপাশি এদিকে খুলনা আর রাজশাহীর মধ্যবর্তী এলাকা, ঢাকার মধ্যবর্তী এলাকাতেও শুক্রবার দিন ওই দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। আলমডাঙ্গা, তার সঙ্গে দামোহদা, কোচ্চানপুর, পাংশা, পাবনা, ভেড়ামারা, নাগরপুর, শিবালয়, ফরিদপুর, দোহার এলাকাতে একটু বৃষ্টিপাত থাকছে। কিশোরগঞ্জ, লখাই অর্থাৎ সিলেট, ময়মনসিংহ ডিভিশনের মধ্যে ইতনা, বেনিয়াচন্দ, হাবিবগঞ্জের দিকে একটু বৃষ্টিপাত থাকবে শুক্রবার দিন। আর খুলনার একদমই নিচের দিকে খুলনা, মোংলা, শ্রীকান্তপুরের দিকেও হালকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে শুক্রবার দিন। 2রা মে, 3রা মে অর্থাৎ শনিবার দিন চলে যাব। শনিবার দিন বৃষ্টিপাত কিন্তু একদমই অনেকটা কমে যাচ্ছে। তারপর রবিবার দিন কিন্তু বৃষ্টিপাত একটু থাকছে। রবিবার দিন অর্থাৎ 4ঠা মের দিকে মূলত মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান, তার পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর জেলাগুলিতে একটু থাকছে। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনাতে একটু বৃষ্টিপাত থাকবে, নদিয়াতে একটু বৃষ্টিপাত থাকছে রবিবার দিন অর্থাৎ 4ঠা মের দিকে। বাংলাদেশের মধ্যে পশ্চিমবঙ্গ লাগোয়া যে বিভাগগুলি অর্থাৎ রাজশাহী আর খুলনা, তার সঙ্গে ঢাকা এই সমস্ত বিভাগগুলিতে রবিবার দিন একটু বৃষ্টিপাত থাকবে। তাছাড়া বৃষ্টিপাত তেমন থাকছে না, ছিটেফোঁটা থাকবে। 5 তারিখ অর্থাৎ 5ই মে মানে সোমবার দিন ওই পশ্চিমের জেলাগুলিতে একটু থাকছে। পশ্চিম বর্ধমান, তার সঙ্গে পূর্ব বর্ধমানের কিছু অংশ, তার সঙ্গে এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকছে। মোটামুটি এই বৃষ্টিপাত একদম 6 তারিখ পর্যন্ত থাকছে, অর্থাৎ পরের সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত থাকছে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। মঙ্গলবার 6 তারিখ পর্যন্ত থাকছে, 6ই মে পর্যন্ত থাকবে। মধ্যবঙ্গের জেলাগুলিতে বীরভূম, তার সঙ্গে পশ্চিম বর্ধমানে থাকছে, কিছুটা এদিকে উত্তরবঙ্গ থাকছে, মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে উত্তর বাংলাদেশের রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগ, কিছুটা খুলনা, বরিশালও থাকছে 6 তারিখ অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত। তারপর 7 তারিখ বুধবার থেকে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত একদমই কমে যাচ্ছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে পুরো আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে, দক্ষিণ বাংলাদেশেও আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। শুধুমাত্র উত্তর বাংলাদেশের দিকে 7 তারিখ বুধবার দিন হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। তারপর 7 তারিখের পর থেকে কিন্তু আস্তে আস্তে আমাদের দক্ষিণবঙ্গে আর বৃষ্টিপাত থাকবে না। তারপর 8 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার থেকে আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে। আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আবারও তাপমাত্রা বাড়তে থাকবে। 8 তারিখের দিকে তাপমাত্রা একটু বাড়বে, 1 থেকে 2 ডিগ্রি মতন বাড়বে, তবে তাপপ্রবাহ কিন্তু 8 তারিখে থাকছে না। 8 তারিখে একটু বাড়বে, 9 তারিখের দিকে একটু বাড়বে। 9 তারিখ থেকে তাপমাত্রা কিন্তু একটু বাড়তে থাকবে, এমনটা আপডেট আসছে। 9 তারিখের পর থেকে দেখতে পাচ্ছেন পশ্চিমের জেলাগুলিতে বাঁকুড়া 40, পুরুলিয়া 40, পশ্চিম বর্ধমান 38 থাকছে, এদিকে বীরভূম 37, 36 থাকছে। 9 তারিখ থেকে তাপমাত্রা একটু বাড়বে, 10 তারিখের দিকে তাপমাত্রা আরও একটু বাড়বে। 10ই মের দিকে তাপমাত্রা মোটামুটি বাড়তে বাড়তে 42-এর দিকে চলে যাচ্ছে, অর্থাৎ 10 তারিখ থেকে কিন্তু আবারও তাপপ্রবাহ শুরু হবে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। 11 তারিখের দিকে তাপপ্রবাহ থাকবে, আবারও দেখতে পাচ্ছেন দিকে 42 অর্থাৎ অ্যাবভ 40 ডিগ্রি থাকছে। তারপর 12 তারিখের দিকে একটু ঝড় বৃষ্টিপাত হবে, এরকম কিন্তু একটু আপডেট আছে। তো বজ্র বিদ্যুৎ একটু বৃষ্টিপাত থাকছে, কারণ 12 তারিখের দিকে অনেকটাই তাপমাত্রা বেড়ে যাবে। 12 তারিখের দিকেও পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ থাকবে এবং 12 তারিখে বাংলাদেশ থেকে একটু বজ্রগর্ভ মেঘ প্রবেশ করবে, যে কারণে 12 তারিখের দিকে একটু বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ বৃষ্টিপাত থাকবে। তারপর 13 তারিখের দিকেও তাপমাত্রা বাড়বে, অর্থাৎ তাপমাত্রা বেশি থাকবে এবং তাপমাত্রা বাড়ার ফলে আবারও 13 তারিখের দিকেও বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ বৃষ্টিপাত থাকবে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট কি আপডেট আছে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো আগামী 24 ঘন্টায় 1 মে বৃহস্পতিবার দিন উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা নেই, হালকা বৃষ্টিপাত থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আগামী 24 ঘন্টায় ওই দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি,
পূর্ব মেদিনীপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। মূলত আগামী 24 ঘন্টায় পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তবে সম্ভাবনা কিন্তু কম রয়েছে, কারণ গত 24 ঘন্টায় ভালো ঝড় বৃষ্টিপাত হয়েছে, যে কারণে হালকা ঝড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তবে সম্ভাবনা কিন্তু একটু কম থাকছে। তারপর পরবর্তী 24 ঘন্টায় শুক্রবার দিন উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে হালকা ঝড় বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতে শুক্রবার দিন ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়াতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে। তার পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তারপর 3রা মে আর 4ঠা মে অর্থাৎ শনিবার ও রবিবার উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। দক্ষিণবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। 3রা মে আর 4ঠা মে হালকা বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, তবে সম্ভাবনা কিন্তু খুবই কম। তারপর 6 তারিখ পর্যন্ত হালকা বৃষ্টিপাত থাকবে। 6 তারিখের পর থেকে 7 তারিখ থেকে যেটা আমরা দেখতে পেলাম, একদমই পরিষ্কার আকাশ শুরু হয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গে। পাশাপাশি 9 তারিখ থেকে কিন্তু তাপমাত্রা বাড়তে থাকবে। 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখের দিকে তাপমাত্রা বেশ অ্যাবভ 40 ডিগ্রি হয়ে যাবে, এবং 12 তারিখ, 13 তারিখের দিকে আবারও দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। এটাই হচ্ছে এই মুহূর্তের লেটেস্ট ওয়েদার আপডেট। তো বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।